Hi everybody, this is Uma and welcome you all to my YouTube channel Uma's Guidelines for Civil Services. If you like my videos, then subscribe my channel and press the bell icon and don't forget to share my videos. Thank you. আচ্ছা আজকে এটা হচ্ছে জেনারেল সায়েন্সের এটা হচ্ছে আমার ফার্স্ট ভিডিও জেনারেল সায়েন্সের উপর ঠিক আছে So first question is which of the following are secreted by stomach? স্টমাকের থেকে কি সিক্রেশন হয় HCl that is hydrochloric acid নাকি মিউকাস নাকি ডাইজেস্টিভ এনজাইমস নাকি সবগুলো তো স্টমাক থেকে হচ্ছে এই সবগুলোই সিক্রেশন হয় ঠিক আছে HCl মিউকাস ডাইজেস্টিভ কিছু এনজাইমস আছে এটা ফ্যাট বা প্রোটিন কার্বোহাইড্রেট এগুলোর জন্য তো সেগুলো সবই হচ্ছে তোমার সিক্রেশন হয় স্টমাক থেকে ঠিক আছে কোন কোন এনজাইম সেটা আমি পরে দিয়ে দেবো ভিডিওতে আচ্ছা নেক্সট কোয়েশ্চন ইজ in desert plants most of the photosynthesis takes place তো ডেজার্টে যে প্ল্যান্টসগুলো আছে তাদেরও ফটোসিনথেসিস হয় ঠিক আছে সেই ফটোসিনথেসিসগুলো কোন জায়গায় আমাদের এখানে কি গাছের পাতাতে হয় ঠিক আছে তো ওখানে কোথাতে হয় লিভস রুটস স্পাইনস নাকি স্টেমস লিভস তো আমাদের এখানে হয় ওখানে ডেজার্টের প্ল্যান্টসের লিভসে হয় না রুটসে হয় না স্পাইনসে হয় না হয় স্টেমে ঠিক আছে কাণ্ডতে হয় স্টেম ডেজার্ট প্ল্যান্টসে তাহলে ফটোসিনথেসিস হয় স্টেমস ওকে The next question is lichen. Lichens is a symbiotic association between কি symbiotic relation lichen symbiotic relation কাদের মধ্যে কার মধ্যে অ্যালগি অ্যামিবা নাকি ফাঙ্গাই আর অ্যালগি নাকি অ্যামিবা আর ফাঙ্গাই the answer is fungi and algae ফাঙ্গাই আর অ্যালগির মধ্যে হচ্ছে lichen symbiotic association between fungi and algae আচ্ছা the next question is ম্যাচ দ্য ফলোইংস ফার্স্ট বলছে এখানে সেলেনোলজি সেকেন্ড হচ্ছে কসমোলজি প্ল্যানেটোলজি আর প্যালেনোটোলজি প্ল্যানেটোলজি আলাদা প্যালেনোটোলজি আলাদা তো এগুলো কার স্টাডি ফার্স্ট হচ্ছে স্টাডি অফ ফসিল অ্যানিমালস আর প্ল্যান্টস স্টাডি অফ প্ল্যানেট স্টাডি অফ আই কালার স্টাডি অফ ইউনিভার্স নাকি স্টাডি অফ মুন কোনটা কার সাথে যাবে ঠিক আছে ম্যাচ করতে হবে তো দেখো সেলেনোলজি হচ্ছে মুনের স্টাডি অফ মুনকে বলা হয় সেলেনোলজি ঠিক আছে কসমোলজি হচ্ছে ইউনিভার্সের স্টাডিকে বলা হয় কসমোলজি আচ্ছা ফসিল অ্যানিমালস আর প্ল্যান্টস এদেরকে কি এটা খেয়াল রাখবে প্ল্যানেট হলে প্ল্যানেটোলজি ডাইরেক্ট কিন্তু প্যালেনেটোলজি যখন একটা আগে চলে আসছে প্যালেনেটোলজি হয়ে যাচ্ছে তখন কিন্তু সেটা ফসিল অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস হয়ে যাবে এখানে আই কালারের এটা কিছু দেওয়া নেই ঠিক আছে আচ্ছা প্যালেনেটোলজি হলে তাহলে ফসিল অ্যানিমালস অ্যান্ড প্ল্যানেটস হয়ে যাচ্ছে তার মানে এটা হয়ে যাচ্ছে ই ডি বি আর এ সি এর জন্য কোনো এখানে অপশান দেওয়া নেই ঠিক আছে দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ বলছে ফর উইচ ডায়েট ইজ ইউজ ডায়েট এর মধ্যে কোন কাজে ব্যবহার করা হয় রেক্টিফিকেশন মডুলেশন নাকি অ্যাম্পলিফিকেশন তো ডায়েট ব্যবহার করা হয় রেক্টিফিকেশনের জন্য কি পারপাসে এসিকে ডিসি করার জন্য ডায়েট ইউজ করা হয় তাহলে দ্য আনসার ইজ রেক্টিফিকেশন এটাকে ভেরিফিকেশনও বলা হয় ফর উইচ ডায়েট ইজ ইউজ তাহলে রেক্টিফিকেশন পারপাসে ডায়েট ইউজ করা হয় এসি থেকে ডিসির জন্য ঠিক আছে The next question is which is used for communication by artificial satellites? Artificial satellites যেগুলো লাগানো হয় সেগুলোর কমিউনিকেশন পারপাসে কোন এই তিনটের মধ্যে কোনটা ইউজ করা হয় রেডিও ওয়েভস এফএম নাকি মাইক্রোওয়েভস তো আনসার ইজ মাইক্রোওয়েভস ওকে মাইক্রোওয়েভস ইউজ করা হয় ঠিক আছে দেখো এখানে অ্যাটমসফিয়ারের যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো আছে সেটা কি ফার্স্ট এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার তারপর মেসোস্ফিয়ার তারপর থার্মোস্ফিয়ার তারপর হচ্ছে এক্সোস্ফিয়ার তো এগুলো সবই দেওয়া হয় থার্মোস্ফিয়ারে এই যে স্যাটেলাইটগুলো বা টিভি এফএম রেডিও সিগন্যাল যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে সব থার্মোস্ফিয়ারে দেওয়া হয় ঠিক আছে তো এই থার্মোস্ফিয়ারের মধ্যে
থার্মোস্ফিয়ারের মধ্যে আবার একটা হয় কি তোমার হায়ার অরবিট আর লোয়ার অরবিট। হায়ার অরবিটে দেওয়া হয় স্যাটেলাইটগুলো, ঠিক আছে, আর লোয়ার অরবিটে দেওয়া হয় টিভি, এফএম এইগুলো। তো মনে রাখবে স্যাটেলাইটের ওয়েভ হচ্ছে মাইক্রোওয়েভস স্যাটেলাইটের ক্ষেত্রে আর্টিফিশিয়াল, আর রেডিও ওয়েভ দেওয়া হয় এফএম বা টিভি সিগন্যাল যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে রেডিও ওয়েভস ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরেরটা হচ্ছে দ্য সাবস্ট্যান্সেস উইচ রিডিউস ফ্রিকশন, যেগুলো ঘর্ষণ কমায়, যে সাবস্ট্যান্সগুলো লাগালে কোনো জিনিসের ঘর্ষণ কমে যায় সেগুলোকে কি বলা হয়? ভিসকাস, লুব্রিক্যান্টস নাকি ইররেগুলারিটিস, কোনটা বলা হয় এগুলোর মধ্যে? তো দ্য আনসার ইজ লুব্রিক্যান্টস। লুব্রিক্যান্টসের কাজ তাহলে কি? টু রিডিউস ফ্রিকশন, ঠিক আছে, ফ্রিকশন রিডিউস করার কাজ হচ্ছে লুব্রিক্যান্টসের। তাহলে the next question is the most abundant material on the earth. The most abundant material on the earth is oxygen নাকি কার্বন ডাইঅক্সাইড নাকি নাইট্রোজেন? তিনটের মধ্যে এখানে আনসার ইজ অক্সিজেন। দ্য মোস্ট অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল অন দ্য আর্থ ইজ, এমনি তো সব কিছুর মধ্যে অপশন না দেওয়া থাকলে অক্সিজেন হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল বলে অক্সিজেনই হবে অন দ্য আর্থ। আচ্ছা, সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট বললে এটা হচ্ছে সিলিকন, সেকেন্ড মোস্ট। আর সিলিকনটা কি? সিলিকনটা হচ্ছে একটা সেমিকন্ডাক্টর। আচ্ছা, সেমিকন্ডাক্টর মানে কি? যেটা ইনসুলেটর প্লাস কন্ডাকশন দুটোর কাজই করে, সেটাই হচ্ছে তোমার সেমিকন্ডাক্টর, ঠিক আছে। তাহলে সিলিকন হচ্ছে দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট মেটেরিয়াল অন দ্য আর্থ আফটার অক্সিজেন। নেক্সট ওয়ান ইজ আ বোট উইল সাবমার্জ, ঠিক আছে, জলে নিমজ্জিত হয়ে যাবে when it displaces water equal to its own volume, density নাকি weight। একটা বোট জলে ডুবে যাবে, সেটা কোন সিচুয়েশনে? যে একটা কোনো বোট বলো বা যে কোনো জিনিস জলের মধ্যে দেওয়া হয়, সেটা কিছুটা পরিমাণ জল দেখবে উপচে পড়ে। কেন? তার যে পরিমাণ জলটা সে ফেলছে, তো সেইটার উপর ডিপেন্ড করে সে জলে নামছে, জলে ডুবে যাচ্ছে, ভাসছে, নাকি একদম উপরে মানে কিছুটা ভাসছে কিছুটা ডুবছে, এরকম সিচুয়েশন আছে, সেটা কিসের উপর ডিপেন্ড করছে? তো ডুবে যাচ্ছে কখন? যখন এটা ডিসপ্লেস করছে, যে ওয়াটারটা উপচে পড়ছে সেই ওয়াটারটা কার ইকুয়াল হলে? সেই বোটের ইকুয়াল হলে, ঠিক আছে। যে বোটটা জলে ডুবছে সেই বোটের যদি ওয়েটের ইকুয়াল যদি যে ডিসপ্লেসড ওয়াটারটা হয়, তাহলে বোটটা সাবমার্জ হয়ে যাবে। তাহলে দ্য আনসার ইজ ওয়েট। তাহলে দ্য বোট উইল সাবমার্জ when it displaces water equal to its own weight, যখন তার ওয়েটের ইকুয়াল সেই ওয়াটার ডিসপ্লেস করবে তখন সেটা সাবমার্জ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান ইজ দ্য মিনিমাম এসকেপ ভেলোসিটি অফ রকেট টু বি লঞ্চড ইনটু স্পেস। তো মিনিমাম ভেলোসিটি কোনটা? এসকেপ ভেলোসিটি, যে ভেলোসিটিটা মানে পেয়ে গেলেই রকেট হচ্ছে স্টার্ট করে স্পেসে চলে যাবে। তো সেই স্কেপ ভেলোসিটি কত? মিনিমাম স্কেপ ভেলোসিটি অফ রকেট 13.2 কিলোমিটার পার সেকেন্ড, 11.2 কিলোমিটার পার সেকেন্ড নাকি 12.2? তো আনসার ইজ 11.2 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে। আনসার ইজ 11.2 কিলোমিটার পার সেকেন্ড।